টাকা খরচ করতে হবে না, পার্লারও যেতে হবে না, ঘরোয়া এই রেমেডি ব্যবহার করে শরীরের অবাঞ্ছিত লোম দূর করুন খুব সহজেই। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই রেমেডি একবার ব্যবহার করলে শরীরে যত অবাঞ্ছিত লোম আছে সব দূর হয়ে যাবে 5 মিনিটে। মন দিয়ে ভিডিওটা দেখলে স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি দেখে নিই। প্রথমে লাগবে চিনি। চিনি আমাদের অবাঞ্ছিত লোম দূর করতে খুব ভালো সাহায্য করে। তার সঙ্গে কিন্তু শরীরে যে জায়গাগুলোতে আমাদের কালো স্পট পড়ে যায় সেগুলোও কিন্তু খুব ভালো রিমুভ করে দেবে এই চিনি। চিনি কিন্তু খুব ভালো ক্লিন করতেও সাহায্য করে। প্রথমে আমি চিনি নিয়েছি। চিনি আমাদের লাগবে 2 চামচ। 2 চামচ লাগবে। আমি যেহেতু আপার লিপ করব সেই কারণে কম লাগবে। আপনারা চাইলে কিন্তু হাতেও করতে পারেন, পুরো মুখ করতে পারেন, সেই হিসেবে কিন্তু এই রেমেডিগুলো একটু বেশি নিতে হবে। প্রথমে একটা হামানদিস্তার মধ্যে আমি চিনি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ। আমার এখানে 2 চামচ চিনি লাগবে, তাই কিন্তু আমি পরিমাণটা বুঝে নিয়েছি। এরপরে এটাকে হামানদিস্তার মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব, পাউডার করে নেব। পুরো পাউডারের মতো করে নিয়েছি চিনিটাকে, একদম পাউডার হয়ে গেছে। এরপরে নিয়ে নেব এইরকম হাতা বা ডাবু। আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের হাতা বা ডাবু থাকে। এর মধ্যে আমি 2 চামচ মতো চিনির যে পাউডার বানিয়েছি ওটা কিন্তু নিয়ে নিচ্ছি 2 চামচ। এরপরে আর একটি উপাদান লাগবে, সেটি হলো লেবু। লেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। লেবুটা আমি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু 1.5 চামচ মতো আমার লেবু হবে। প্রায় অর্ধেকটা লেবু কেটে আমি নিয়ে নিয়েছি চিনির মধ্যে। এটাকে ভালো করে চিপে নিয়ে তারপরে একটা চামচ দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। বিশ্বাস করবেন বন্ধুরা, এই রেমেডি একবার ব্যবহার করলে কিন্তু আপনারা বারবার কিন্তু বাড়িতে করে নেবেন। কোনো রকম পার্লার যাওয়ার দরকার নেই, টাকা পয়সা খরচ করার দরকার নেই, আর কোনো রকম রেমেডিও এখানে লাগবে না। তো এখানে আমি গ্যাস ওভেনের কাছে বসিয়ে দিয়েছি। গ্যাস ওভেনটা একদম লো দিতে হবে। একদম লো দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে একদম ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখনই দেখবো আটা আটা হয়ে গেছে তখনই কিন্তু এটাকে বন্ধ করে নামিয়ে নিতে হবে। এইভাবে করতে হবে। দেখুন একদম টকবক করে ফুটছে। এরপরে আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব, যেহেতু এটা আমার হয়ে গেছে। আপনারা একটু স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। তো আমি বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু অনেকটাই গরম আছে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আর একটি জিনিস আমি ব্যবহার করব, সেটা হলো হানি। হ্যাঁ বন্ধুরা, মধু দেওয়ার একটাই কারণ। মধু কেনই দেব, আমরা অনেকে ওয়্যাক্স করে থাকি, তখন কিন্তু দেখা যায় আমাদের স্কিনটা একদম ড্রাই হয়ে যায়। তাই মধু দিলে স্কিনটা একদম নরম থাকবে। অনেক সময় দেখা যায় অনেকে লোম তুললে স্কিনটা কালো হয়ে যায় কিছুদিন পরে, এমনকি কালো স্পট পড়ে যায়। আর লেবু দিয়েছি সেই কারণে আমরা অনেকেই হয়তো জানি লেবু দিলে কিন্তু আমাদের স্কিনের যে কালো ছোপ দাগ থাকে সেগুলো উঠে যায়। আর লেবু দেওয়ার একটাই কারণ, কোনো রকম স্কিনে কিন্তু দাগ হবে না, এমনকি কোনো রকম জ্বালা যন্ত্রণাও হবে না। তো আমার আটা আটা হয়ে গেছে, অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। যখন একদম উষ্ণ থাকবে, আমাদের স্কিন সহ্য করতে পারবে, সেই অনুযায়ী কিন্তু এটাকে ব্যবহার করতে হবে। তো আমার কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন কিভাবে লাগাতে হবে। দেখুন এইভাবে কিন্তু একদম আটা আটা হয়ে গেছে। কি করবেন, একদম যেখানে আপনাদের অবাঞ্ছিত লোম আছে সেই সব জায়গাগুলো এইভাবে লাগাতে হবে। এইভাবে কিন্তু হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু মোটা করে একটু লাগিয়ে নিতে হবে। এটা বেশিক্ষণ রাখারও কোনো প্রয়োজন নেই, কম সময়ে কিন্তু এটা আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তো দেখুন আমি এইভাবে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমি আপার লিপ লাগাচ্ছি আর নিচের দিকে লাগাচ্ছি। তো এইভাবে কিন্তু লাগাচ্ছি। বন্ধুরা একবার আপনারা এইভাবে অ্যাপ্লাই করে দেখবেন, যেমন স্টেপ বাই স্টেপ আমি দেখালাম, একবার করে দেখবেন। আশা করছি বন্ধুরা আর পার্লারে গিয়ে কিন্তু হাজার হাজার টাকা খরচা করতে হবে না। ঘরে থাকা এই 3টে জিনিস দিয়েই কিন্তু আপনারা খুব ভালো এই রেমেডি তৈরি করে নিতে পারবেন। এইভাবে আপনারা হাতে লাগাতে পারেন, পুরো মুখে লাগাতে পারেন। পুরো মুখে অনেকের কিন্তু অবাঞ্ছিত লোম থাকে। এটাকে আমি 1 মিনিট রাখবো। 1 মিনিট রাখা হয়ে গেছে। এরপর কি করবো, উল্টো সাইড দিয়ে চেপে চেপে তুলতে হবে। যেদিকে লাগিয়েছি ওদিকে না, অপর সাইড দিয়ে কিন্তু এইভাবে তুললেই কিন্তু এইভাবে কিন্তু লোমগুলো উঠে আসবে। অপর সাইড দিয়ে যখনই তুলবো তখনই কিন্তু লোমগুলো এর সাথে উঠে আসবে। দেখুন এইভাবে আপনারা অবশ্যই করে নেবেন। একদম জ্বালা করবে না, ব্যথা লাগবে না, কিছুই হবে না, অথচ লোমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসবে। আমরা অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করলে দেখা যায় আমাদের জ্বালা করে, ব্যথা হয়, এমনকি অনেকটা ঝঞ্ঝাটেও পড়তে হয়। তো এইভাবে করলে ঘরোয়া পদ্ধতিতে আপনারা দেখবেন সহজে আমাদের অবাঞ্ছিত লোম রিমুভ হয়ে যাবে। তার সঙ্গে কিন্তু কোনো রকম জ্বালা যন্ত্রণা হবে না। তো আমি যতটা পেরেছি হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে তুলে দিয়েছি। এরপর কি করবেন, দেখুন নিচের দিকটাও কিন্তু এইভাবে আমি তুলে দিচ্ছি। এরপরে সুতির কোনো কাপড় বা কটনের কোনো তুলো নিয়ে এইভাবে কিন্তু আমাদের মুছে নিতে হবে, বা টিস্যুও নিতে পারেন। নিয়ে এইভাবে মুছলে কিন্তু এই যে তুলোর গায়েও কিন্তু লোমগুলো অনেকটাই উঠে আসবে। আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, লাস্টের দিকে দেখবেন কতটা পরিমাণে লোম এই তুলোর সঙ্গে উঠে আসবে এইভাবে যখন একটু ঘষবো। কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই
সময়ে একদমই কম সময়ে কিন্তু এই রেমেডি আপনারা ইউজ করে নিতে পারবেন। দেখুন তুলোর সাহায্যে কিন্তু এইভাবে একটু ঘষে নিচ্ছে আর যত লোম আছে সব উঠে যাচ্ছে আর মুখটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে। আপার লিপে যত লোম আছে সব কিন্তু উঠে গেছে আর একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি আপার লিপ করে দেখালাম, আপনারা কিন্তু হাতে এমনকি গোপনীয় জায়গায়ও করতে পারেন। তো আমি তুলোটাকে আপনাদের খুব কাছ থেকে দেখাবো, তার আগে আমি মুখটা দেখিয়ে দিচ্ছি। মুখটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। প্রথমে কিন্তু অনেকটাই পরিমাণে কালো লাগছিল কারণ লোম ছিল এখানে, এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এইভাবে উল্টো সাইড দিয়ে কিন্তু ঘষে ঘষে তুলে দিতে হবে। তো দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, প্রথমে একদমই কালো হয়েছিল। তো চলুন তাহলে তুলোটা খুব কাছ থেকে দেখিয়ে দিই। দেখুন কতটা পরিমাণে এখানে লোম উঠে এসছে, একদমই কিন্তু কালো হয়ে লোমটা উঠে গেছে। আমার যে আপার লিপের জায়গায় অনেকের কালো থাকে সেই কালো স্পটও কিন্তু উঠে যাবে। এইভাবে একবার অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি বন্ধুরা আজকের এই টিপস আপনাদের খুব কাজে দেবে। টিপসটি অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন, কেমন রেজাল্ট পাবেন আমাকে তারপর কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি। বন্ধুরা আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছেন। অবশ্যই অ্যাপ্লাই করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই রকম নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। অবশ্যই এইভাবে অ্যাপ্লাই করবেন, রেজাল্ট কিন্তু আপনারা হাতে নাতেই পাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই।